আসসালামু আলাইকুম। আমরা কফের রুব্রিক পড়ছিলাম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কফের রুব্রিক দেখার চেষ্টা করব। সো প্রথমেই আমরা কফ চ্যাপ্টারে চলে যাব। আমরা অনেক সময় দেখি যে কফের পেশেন্ট যখন সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে তখন তার কফটা বেড়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ইন্সপাইরেশন অ্যাগ্রাভেশন। সো ইন্সপাইরেশন লিখলে কিন্তু আমরা রুব্রিকটি পেয়ে যাব। দেখেন এখানে মেন রেমেডি হচ্ছে রিউমেক্স, এছাড়াও আরও অনেক রেমেডি আছে। আমরা অনেক সময় দেখি যে পেশেন্ট যখন কথা বলে, পেশেন্ট এসে আমাদের বলে যে আমি যখন কথা বলি তখন আসলে আমার প্রবলেম বাড়ে। সেক্ষেত্রে আমরা রুব্রিক নিব হচ্ছে টকিং অ্যাগ্রাভেশন। সো এখানেও কিন্তু আমরা রেমেডিগুলো পেয়ে যাব। অনেক সময় পেশেন্ট আমাদের বলে যে আমরা যখন হাসি আমাদের যখন হাসি আসে তখন কফটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা রুব্রিক নিব লাফিং অ্যাগ্রাভেশন। দেখেন আমরা কত সুন্দরভাবে রুব্রিকটি পেয়ে গেছি। এইভাবে আমাদের প্রত্যেকটা ঘটনার সাথে রিলেটেড বিষয়গুলোকে খুঁজে বের করতে হবে কফ চ্যাপ্টারে এসে। আমরা আরও দেখি যে পেশেন্ট আমাদের বলে যে আমার কাশিটা অনেক ডিপ, অনেক লাউড সাউন্ড হচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে সাউন্ড লিখলেই চলে আসবে ডিপ সাউন্ডিং। যদি সেটা না রাতে হয় সেক্ষেত্রে নাইট সাবরুব্রিকটা দেখব, যেখানে ভার্বাসকাম নামের ওষুধটি আছে। এইভাবে আমরা রুব্রিকগুলো খুঁজতে থাকবো। অনেক সময় দেখি যে পেশেন্ট এসে বলতেছে যে আমরা যখন জিজ্ঞেস করি যে কখন কাশি হচ্ছে, সে বলতেছে কনস্ট্যান্টলি, অনবরত হইতে আছে। সেক্ষেত্রে আমরা রুব্রিক নেব কনস্ট্যান্ট ডে অ্যান্ড নাইট, কনস্ট্যান্ট ডে অর নাইট, হ্যাঁ, কনস্ট্যান্ট ইভিনিং, কনস্ট্যান্ট লাইং, যখন সে শুয়ে থাকে লাইং অ্যাগ্রাভেশন, আবার শুয়ে থাকলে অ্যামেলিয়েশন। এইভাবে আমরা রুব্রিকগুলো নিতে চেষ্টা করব। কনস্ট্যান্টের মধ্যে দেখলে আরও আমরা রুব্রিক পাই যে কনস্ট্যান্ট প্রেগনেন্সি। যখন পেশেন্ট প্রেগনেন্সির মধ্যে থাকে ফিমেলরা, তখন তার কনস্ট্যান্টলি হচ্ছে, কফ হচ্ছে। আবার দেখেন নিচে আরেকটি রুব্রিক দেওয়া আছে যে ভমিটিং এমএল, কাশি হচ্ছে, এত বেশি কাশি হচ্ছে যে কাশিতে যখন বমি হয়ে যাচ্ছে তখন সে উপশম বোধ করে। তো ধন্যবাদ, আজকে এতটুকুই।